হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আর প্রিয় অনুষা লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটি টিপসের ভিডিও নিয়ে চলে এসেছি। নতুন টিপস পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলে আসছি প্রথম টিপসে। আর আমরা যখন ইমিটেশনের জিনিস পরি, কানের কোনো জিনিস যখন আমরা ইমিটেশনের পরি কোথাও যাওয়ার সময় বা বাড়িতে যখন পরে থাকি, তখন দেখা যায় অনেকেরই কানে কি হয়, কানে ইমিটেশনের জিনিস পরার পরে কি হয় যে কানটায় খুব ব্যথা হয় বা অনেক সময় ঘা হয়ে যায়, ব্যথা এগুলো হয়ে থাকে। তারপরে আমরা কিন্তু আর এই ইমিটেশনের জিনিস আমরা কিছুই পরতে চাই না। তখন মনে হয় যে যখন ব্যথা লাগে সেই কথাটা মনে পড়ে যায় যে এই জিনিসটা পরে আমার ব্যথা লেগেছিল। তার জন্য আমরা কি করব, এই জিনিসটা করলে কিন্তু আমাদের কানের মধ্যে কোনো ব্যথা বা কিছুই হবে না। আমি একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি। সবার বাড়িতে তো পেঁয়াজ সবসময়ই থাকে। আর যখন আমরা কানের যখন ইমিটেশনের জিনিসগুলো পরবো, কানের বসা বা ঝুমকো এগুলো পরবো, তখন যদি পেঁয়াজের মধ্যে কানে পরার আগে যদি পেঁয়াজের মধ্যে এইভাবে লাগিয়ে দেখুন, আমি যেইভাবে আমি লাগাচ্ছি পেঁয়াজের মধ্যে গেঁথে দিয়ে ৫ থেকে ৬ বার যদি এটা এরকমভাবে লাগাই আর পরাই, তো তখন দেখবেন ৫ থেকে ৬ বার পরানোর পর একটা কোটিং তো হয়ে যাবে। তো এটা করার পরে আমরা যখন কানে পরবো তখন কিন্তু খুব ভালো কাজ দেবে। আমাদের কানে কোনো রকম ব্যথা হবে না আর কোনো রকম ঘাও হবে না। খুব ভালোভাবে আমাদের কানে এগুলো আমরা সবসময় পরে থাকতে পারবো। কেমন চলে লাগলো? আসছি চলে আসছি পরবর্তী টিপসে। আর দেখুন বন্ধুরা, আমরা রান্নাঘরে যখন যেখানেই বাসনপত্র রাখি না কেন, ছোটোখাটো জিনিস তো থেকেই থাকে। ছোটো ছোটো প্লেট, বাটি, গ্লাস এগুলো থাকে। আর সেগুলো কিন্তু অনেক সময় আমাদের কি হয়, কাজে লাগে না। ওগুলো কি হয়, নোংরা, ধুলো, ময়লা পড়ে কিন্তু নোংরা হয়ে থাকে। আর কখনো দেখা যায় আরশোলা, টিকটিকি পটি করে দিচ্ছে। সেক্ষেত্রে কি হয়, সেই বাসনপত্রগুলো আরেকবার ভালো করে কিন্তু পরিষ্কার আমাদের করতে হয়। আমাদের কিন্তু সময় অনেকটাই নষ্ট হয়ে যায়। তাই বাড়িতে থাকা ফেলে দেওয়া কিছু জিনিস দিয়ে যদি অর্গানাইজার তৈরি করে নিতে পারি, আমাদের অনেকটাই সুবিধা হবে। টুপি নিয়েছি দেখুন বন্ধুরা, বাচ্চাদের টুপি। এগুলো প্রায় বাচ্চাদের, যাদের বাড়িতে বাচ্চারা থাকে তাদের বাড়িতেই থাকে। আর যখন বাচ্চারা বড় হয়ে যায় আর টুপিগুলো কিন্তু তাদের ছোট হয়ে যায় আর লাগে না। অনেক সময় কি হয়, এগুলো পড়ে থাকে, ছিঁড়ে যায়, নষ্ট হয়ে যায়। তাই আমরা কি করব, দেখুন বন্ধুরা, একটা খুব সুন্দর কিন্তু অর্গানাইজার তৈরি করে নিতে পারি। সুন্দরভাবে রান্নাঘরে কিন্তু আমরা রেখে দিয়ে বাসনপত্র এর মধ্যে রেখে দিতেই পারি। দেখুন বন্ধুরা, টুপিটা নিয়েছি আর একটা আমি হ্যাঙ্গার নিয়ে নিয়েছি। আর হ্যাঙ্গার তো আমাদের সবার বাড়িতেই থাকে, তাই আমি নিয়ে নিয়েছি। নিয়ে আমি কি করব, দুটো সেফটি পিন দুদিক থেকে লাগিয়ে দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, একটা বড় সেফটি পিন নিয়েছি। দুটোই বড় সেফটি পিন নিয়ে আমি লাগিয়ে নিচ্ছি। আপনারা যদি পার্মানেন্টলি এটা রেখে দিতে চান, আপনারা সুই সুতো দিয়ে এটা সেলাইও করে নিতে পারেন। আরেকটা সেফটি পিন কিন্তু আমি আরেক দিকে লাগিয়ে নেব। তো এইভাবে যদি আমরা কিছু জিনিস দিয়ে, বাড়িতে পড়ে থাকা কিছু জিনিস দিয়ে আমরা অর্গানাইজার তৈরি করে নিই, সেগুলো কাজে লাগাতে পারি, আমাদের কিন্তু অনেকটাই টাকা খরচা বেঁচে যাবে, অনেক সময়ও বেঁচে যাবে আমাদের ওই সব জিনিসগুলো। আর যখন আমরা দরকার লাগবে আমাদের পরিষ্কার করতেও লাগবে না। আর দেখুন বন্ধুরা, আমি একটা প্লেট নিয়েছি। এগুলো ছোটোখাটো জিনিস, সবসময় তো আমাদের কাজে লাগে না, তাই আমি নিয়ে নিয়েছি। এর ভিতর দেখুন বাটি, গ্লাস, অনেক কিছু কিন্তু আমরা এর মধ্যে রাখতে পারবো। যেমন দেখুন, আমরা ছুরি, যেগুলো আলু ছোলা, পিলার, চামচ অনেক থাকে আমাদের, সবসময় ব্যবহার হয় না, বা ওগুলো অনেক সময় ছোটোখাটো জিনিস, তো ওগুলো অন্য জায়গায় যেখানে বড় জিনিস থাকে সেখানে রাখলেই কিন্তু আমরা যখনই কাজে লাগবে ভিতর থেকে আমাদের তুলতে হয়। আর আমরা কিন্তু খুঁজেও পাই না অনেক সময়। দেখুন বন্ধুরা, খুব সুন্দর করে কিন্তু আমি এইভাবে যদি রান্নাঘরের মধ্যে ঝুলিয়ে রেখে দিই কোথাও, এটা খুব সুন্দরভাবে কিন্তু থেকে যাবে, কোনো রকম নোংরাও পড়বে না। আমাদের দরকার লাগবে তখন আমরা খুব সহজেই এখান থেকে নিয়ে নিতে পারবো। বাড়িতে অবশ্যই কিন্তু টিপসটা অ্যাপ্লাই করবেন। আসছি পরবর্তী টিপসটা। দেখুন বন্ধুরা, আমি চা পাতা নিয়েছি। এটা আমার কিন্তু চাটা হয়ে গেছে, চাটা করা হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে। আর এই চা পাতাটা কিন্তু আমরা ফেলেই দিই। তো এটা আমি নিয়ে কি করব এখন, দেখুন বন্ধুরা, এই চা পাতাটা কিন্তু ফেলে না দিয়ে আমরা যদি সংসারের একটু টুকিটাকি কাজ সেরে নিতে পারি, আমাদের কিন্তু অনেক টাকা খরচাও বেঁচে যাবে আর হাতে সময়ও অনেকটাই বেঁচে যাবে। দেখুন বন্ধুরা, রুটি করার পরে তাওয়াতে একটু নোংরা হয়ে থাকে। আর যখন নোংরাটা হয়ে থাকে তখন আমাদের কি করতে হয়, দেখুন, আমাদের কিন্তু অনেকটাই পরিষ্কার করতে টাইম লাগে, একটু তেল চিটচিটে ভাব হয়ে থাকে। তখন দেখুন আমি কি করছি, দেখুন চা পাতাটা আমি নিয়ে নিয়েছি। আর একটু কিন্তু কড়াইটা একটু গরম আছে। ওই অবস্থায় একটু হালকা আমি হাত দিতে পারবো, সেই অবস্থায় নিয়েছি। হাত দেওয়ার ফলে কিন্তু কিছুই হবে না, হালকা গরম আছে। আর আপনারা এইভাবে যদি হাত দিয়ে ডলে ঘষে নেন তো হবে। তো আপনারা কসবাইট দিয়েও করতে পারেন। অবশ্যই কিন্তু পুরাতন কসবাইট দিয়ে করতে হবে, কেননা নতুন যদি আমরা কসবাইট দিয়ে করি, সেটা কি হবে, আমাদের যে লেয়ারটা থাকে ননস্টিক করা, সেটা কিন্তু উঠে যেতে পারে। তাই আমি হাত দিয়ে করে নিচ্ছি। তেমন তেল চিটচিটে ভাবটা আসেনি, তাই আমি হাত দিয়েই করে নিলাম। এইভাবে আপনারা হাত দিয়েও করে নেবেন। দেখুন, এর মধ্যে কিন্তু আমাদের সাবান, অন্য কিছু ভিমবার কিছুই আমাদের লাগছে না। একদমই কিন্তু আমি শুধুমাত্র চা পাতা দিয়ে করে নিয়েছি। দেখুন, আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। আর পরিষ্কার করার পরে দেখুন কতটা পরিষ্কার হয়ে গেছে। একদম কিন্তু কোনো রকম নোংরা কিছুই এখানে নেই। অবশ্যই কিন্তু আপনারা বাড়িতে এই টিপসটা অ্যাপ্লাই করবেন। চলে আসছি পরবর্তী টিপসে।
আর দেখুন বন্ধুরা, আমি চিরুনি নিয়েছি প্রায় কয়েকদিন, আমি 1 সপ্তাহের মতো আমি চিরুনিগুলো পরিষ্কার করিনি আপনাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করার জন্য। আর চিরুনিগুলো কিন্তু পুরোটাই পরিষ্কার নেই, একটু অপরিষ্কার হয়ে আছে, নোংরা হয়ে আছে। আর এই নোংরা হওয়ার ফলে কিন্তু এই চিরুনিগুলো আমাদের প্রতিদিনের কাজে ব্যবহার করি, যেহেতু আমাদের মাথার চুল আমরা আঁচড়াতে এটা ব্যবহার করি। আর মাথার স্কিনটা কিন্তু আমাদের এই নোংরা পরিষ্কার না করা চিরুনি দিয়ে আঁচড়ানোর জন্য কিন্তু আমাদের যে মাথায় স্কিনে কিন্তু ইনফেকশান হয়ে যেতে পারে। তাই আমি কি করছি দেখুন বন্ধুরা, এইভাবে পরিষ্কার করে নিলে খুব তাড়াতাড়ি পরিষ্কার করে নিতে পারবো। আর আমাদের কোনো রকম কিন্তু জলে হাত দিতেও লাগবে না, যেহেতু এখন আমাদের ঠান্ডা কাল চলছে এখন। তো দেখুন আমি অল্প করে লবণ দিয়ে দিলাম, দিয়ে দিয়েছি পাউডার, যে কোনো পাউডার হলেই হবে, আমাদের বাড়িতে থাকা ডেটফেল পাউডার হয়ে গেলেও হবে। দিয়ে আমি একটা পুরাতন ব্রাশ দিয়ে খুব ভালো করে কিন্তু এইভাবে দেখুন ঘষে। আপনারা বলতে পারেন যে জলে দিলে তো এটা পরিষ্কার হয়ে যাবে, কিন্তু জলে দিলে এটা অবশ্যই পরিষ্কার হয়ে যাবে, কিন্তু খুব তাড়াতাড়ি পরিষ্কারের জন্য আমি এইভাবে পরিষ্কার করে নিই বাড়িতে। তো আপনারা চাইলে এটা করতেই পারেন, আবার কেউ কেউ চাইলে নাও করতে পারেন। এটা খুব সহজ হবে, আর কোনো রকম কিন্তু আমাদের সময়ও নষ্ট হবে না, খুব তাড়াতাড়ি এটা হয়েও যাবে। দেখুন বন্ধুরা, খুব সুন্দর করে কিন্তু আমি এটা পরিষ্কার করে নিয়েছি, একদম কিন্তু নোংরা নেই। আপনারা বুঝতেই পারছেন চিরুনি আর যে লবণ আর পাউডারের মিশ্রণটা মিশিয়ে আমি পরিষ্কার করে নিচ্ছি, সেটা কতটা নোংরা হয়ে বেরিয়েছে, কালো হয়ে গেছে একদম। আর চিরুনিটা কিন্তু একদমই পরিষ্কার হয়ে গেছে। বাড়িতে আপনারা চাইলে এইভাবে আপনারা এই চিরুনিগুলো পরিষ্কার করতেই পারেন। আর খুব সহজ উপায়, আর বাড়িতে থাকা উপকরণ দিয়ে কিন্তু আমরা এটা করে নিতেই পারি। দেখুন বন্ধুরা, কতটা সুন্দর পরিষ্কার হয়ে গেছে, একদম কিন্তু নোংরা নেই। আর আমাদের যখন আমরা মাথা আঁচড়াবো তখন কিন্তু আমাদের স্কিনে কোনো রকম ইনফেকশানও হবে না। সুন্দর করে কিন্তু আমরা মাথাটা আঁচড়ে নিতে পারবো। বাড়িতে অবশ্যই টিপসটা অ্যাপ্লাই করবেন, আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলে আসছি পরবর্তী টিপসে। আর এরকম ফোন কিন্তু বন্ধুরা আমরা সবাই বাড়িতে ব্যবহার করি। আর এই ফোনটা ব্যবহার করতে করতে যে উপরের স্ক্রিনটা দেখুন বন্ধুরা, এই স্ক্রিনের উপর কিন্তু অনেকটাই ধুলো ময়লা পড়ে কিন্তু স্ক্রিনটা অনেক সময় ঝাপসা হয়ে যায়। আর দেখুন বন্ধুরা, আমি ফোনের কভারটা খুলে নিলাম, আর স্ক্রিনটা দেখুন বন্ধুরা কতটা নোংরা হয়ে গেছে। আর এইভাবে যদি আমাদের নোংরা হতে থাকে তাহলে কিন্তু আমাদের স্ক্রিনটা আবারও পাল্টে নিতে হবে অনেক টাকা খরচ করে। তার জন্য আমি কি করছি দেখুন বন্ধুরা, আমি টুথপেস্ট নিয়ে নিয়েছি, সাদা যে কোনো টুথপেস্ট হলেই হবে। আর এই টুথপেস্ট কিন্তু আমাদের শুধুমাত্র দাঁত মাজার কাজে লাগে না বন্ধুরা, অনেক কিন্তু আমাদের সাংসারিক টিপসে আমাদের কাজেও লাগে। আর দেখুন বন্ধুরা, আমি একটু অল্প করেই টুথপেস্ট নিয়ে নিয়েছি, নিয়ে কিন্তু আমি মোবাইলের উপরে চারিদিকে দেখুন লাগিয়ে দিচ্ছি। চারিদিকের যে স্ক্রিন গার্ডটা আছে ওখানে আমি ভালো করে কিন্তু লাগিয়ে আমি 2 মিনিটের মতো আমি রেখে দেবো। তারপর আপনারা দেখতে পাবেন 2 মিনিট পরে কতটা সুন্দর পরিষ্কার হয়ে গেছে এই মোবাইলের উপরের যে স্ক্রিনটা। আর দেখুন বন্ধুরা, 2 মিনিট হয়ে গেছে, আর এখন আমি একটা সুতির কাপড় নিয়েছি, নিয়ে ভালো করে মুছে দিচ্ছি। এতে কিন্তু জল লাগালে হবে না, জল কিন্তু আমি লাগাবো না। আর আপনারাও যখন পরিষ্কার করবেন জল কিন্তু লাগাবেন না। জল না লাগালেই আমাদের ফোনটা কিন্তু অনেক দিন আমরা ব্যবহার করতে পারবো। এই ফোনটা আমার প্রায় 5 বছর আমি ব্যবহার করছি। কেউ কিন্তু বুঝতে পারবে না যে এটা 5 বছর আগেকার কেনা। তো আমি প্রায় সপ্তাহে 2 থেকে 3 বার এইভাবে আমি টুথপেস্ট দিয়ে ভালো করে স্কিনের উপরটা ভালো করে পরিষ্কার করে নিই। আপনারাও এইভাবে পরিষ্কার করে নেবেন টুথপেস্ট দিয়ে, দেখবেন আপনাদের পুরাতন ফোন কেউ বুঝতে পারবে না যে এটা কত দিনের ফোন। তো এইভাবে একদম কিন্তু নতুনের মতো হয়ে গেছে। আর এইভাবে যদি আমরা 2 থেকে 3 বার সপ্তাহে করে নিই তাহলে কিন্তু আমাদের স্কিনের উপরেরটা আমাদের পাল্টাতে হবে না, বারবার টাকা খরচ। অবশ্যই টিপসটা বাড়িতে অ্যাপ্লাই করবেন। ভিডিওটা এই পর্যন্ত রাখছি, যে যেখানে আছেন ভালো থাকবেন।